হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আজকে অনেক দিন পর আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে মাঝখানে আমার অনেক কদিন পোস্ট করা হয়নি, আমি কুলায়াত মোড়ে চলে গেছিলাম। তো আবার সেজে গুজে আজকে যাচ্ছি হলো শোতে, আমার খানাকুলে শো আছে। তো আমি বেরিয়ে পড়েছি শোতে যাওয়ার জন্য। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো এবং জানিও যে কেমন লেগেছে তোমাদের। আর যাওয়ার সময় রাস্তাটা দেখো জাস্ট, মানে কি বলবো, বেশি ডিস্টেন্স ছিল না, আমাদের কলকাতা থেকে খানাকুলের ডিস্টেন্স বেশিক্ষণ নয়। বাট এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার জাস্ট এই ভূতের মুভিগুলো হয় না, সেই রকম একটা ফিল দিচ্ছিলো। বাট আমার খুব ভালো লাগে, কারণ যখন আমরা মেদিনীপুরের ঝাড়গ্রামের দিকে যাই, লোধাশুলি জঙ্গল পড়ে, তখন আমার বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। তো এখানেও আমার সেরকম একটা লাগছিল। বেশি দূর না, অল্পই রাস্তা ছিল হবে, কারণ তোমরা রিকোয়েস্ট করেছিলে তোমাদের আবদার কি করে ফেরাবো। সত্যি দিদি ভাই তোমাদের ভালোবাসায় আপ্লুত, তাই দিদি ভাই তোমাদের রিকোয়েস্টে আরো একটি ডান্স করে নিচ্ছেন আমাদের চিংড়া গ্রামের অতিথি হিসাবে। ম্যাডামের জন্য জোর করে সকলে মিলে একসাথে অনুষ্ঠান ভালো লাগছে তো। সর্বদা চিংড়া কালী মাতাদের জন্য এই বহু অর্থ ব্যয় করে আমাদের এই অনুষ্ঠান আমরা উপহার দিয়েছি। আশা রাখবো এইভাবেই আমাদের সহযোগিতা অনুষ্ঠান আমরা আপনাদের উপহার দিতে পারি। লেগেছে ভালো। চিংড়া কালী মাতা ক্লাব তো বরণ পর্ব হয়ে যাওয়ার পর আমার শো অলরেডি শুরু করে ফেলেছি আমি আমার অনুষ্ঠান। আর প্রত্যেক জায়গায় যেরকম বলি, মানে যারা আমার ব্লগ দেখো জানো, এখানেও সেম, যে অডিয়েন্সের যে উত্তেজনা, মানে জাস্ট অ্যামেজিং। এত ভালো অডিয়েন্স, এত মানে হেল্পফুল। মানে দেখো, আজকে প্রত্যেকটা শিল্পীর এটাই পাওনা থাকে যখন তারা স্টেজে থাকে, যে অডিয়েন্স সেইভাবে রিয়্যাক্ট করছে কি না। আর এখানে সেই বিষয়ে কোনো কথা হবে না, এখানকার এত ভালো অডিয়েন্স রয়েছে। তো আপনারা দেখলেন যে আমি মাঝখানেও গেছিলাম অডিয়েন্সের, এবং মেয়েদের দিকে যখন গেছিলাম, মেয়েরা নর্মালি একটু শান্তই থাকে। আর আমাদের এই স্টেজের দুই পাশে যে ভাইরা ছিল, তারা জাস্ট লাজবাব নেচেছে আমার সাথে। তো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এটাই হলো আমাদের স্টেজ করার এনার্জি। কারণ যত তাদের কাছ থেকে এই রিয়াকশানগুলো আমরা পেতে থাকি, তত আমাদের স্টেজ করতে ভালো লাগে। কখন যে সময়টা পেরিয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না। আর না হলে আমাদের নিজেদের এনার্জি লাগে না, যে কি করছি, কেন, মানে এত কেন কিন্তু এখানে বা বাকি মোটামুটি আমি এখনও অবধি যে জায়গায় যাই শো করতে, আমি মোটামুটি অডিয়েন্সের রেসপন্স খুব ভালো পাই। তো মানে টাচউড, আমি ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকবো যে আমি এত ভালো সবসময় রেসপন্স পাই। এখানেও সেম। কিন্তু নিচে যাচ্ছে আমার বান্ধবীদের কাছে, আর আমার বান্ধবীদের কিন্তু এনজয় করতে হবে। সকলে মিলে রেডি তো? আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি পিপলস? আরে চিৎকার কোথায়? চিৎকার কোথায়? সত্যি এরকম দর্শক খুব কম পাওয়া যায়। আমারও ভালো লাগছে সবার কাছে এসে। এটা আরো আগে বললে ভালো হতো, অনেকটা পরে লাস্টের দিকে বলেছে। আচ্ছা, সবাই ভালো তো? তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছে দিদি ভাই। আচ্ছা, সবার আশা পূরণ হয়েছে তো? তাহলে পরিণীত দেখবে তো? তো চলো এবার আমার অনুষ্ঠান। তো এটা ছিল আমার লাস্ট পারফরমেন্স এখানে। তারপরে আমি বেরিয়ে গেছিলাম। আসলে এত রিকোয়েস্ট আসছিলো, আমি স্টেজ থেকে নামতেই পারছিলাম না। তো আলটিমেট সবাইকে হ্যাপি করে আমি আমার অনুষ্ঠান শেষ করেছি। আর তারপরে বাড়ি যাওয়ার মানে পালা আর কি। আর এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ প্রায় আমি যখন স্টেজ থেকে নামলাম তখনই 1টা বেজে গেছিলো।
সো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলো না। আজকের মতো টাটা।